উনি মেয়ে হারাইছে না, উনি ছেলে মেয়ে মারা যেত উনি বুঝতো স্বজন হারানো কি। মা বাপ আমি হারাইছি, আমার স্বামী মারা গেছে, আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে, তাহলে আমার তো কোনো হয়নি। হবে আমার সন্তান 10 মাস 10 দিন পেটে নিচ্ছি, নারী ছিঁড়া দন। উনি নারী ছিঁড়া দন হারাইলে তখন বুঝবে উনি শরীরে কিরকম লাগে। বাপ মা তো সবারই মরে, কেউ চিরজীবন আসে না। বাপ মার বয়স হলে বাপ মা মারা যায়, তো সন্তানের চোখের সামনে মাস সামনে সন্তান মারা যাবে, মা সহ্য করতে পারবে না। এটা ওনার এখন দেখা দরকার। সামনে যখন তার সন্তানকে এইভাবে হত্যা করা হয় দিয়ে, তখন উনি বুঝতে পারবে কেমন লাগে। তখন উনি বুঝতে পারবে ওনার 2 সন্তানকে যখন মানুষ হত্যা করতে যাবে, তখন উনি বুঝতে পারবে ওনার কেমন লাগে। আজকে মারা বুঝতে পারতেছে তাদের সন্তান কেমন লাগতেছে। আমিও একজন মা, আমার 2 বছরের একটা বাচ্চা আছে। আমি যখন 4 বছরের বাচ্চার ভিডিওটা দেখলাম, তার বাবার কালকে ইন্টারভিউ দেখলাম, তখন আমার 2 চোখের কান্না আমি ধরে রাখতে পারিনি। আমরা মানে কোন অন্যায় করেছিলাম আমরা, যে আমরা বাসাতেও আমরা সেফ না, আমাদের বাচ্চারা বাসাতেও সেফ না। একজন শিশু ছাদে খেলতে গেছে, ওইখানেও সে সেফ না, তো আমাদের মাদের কেমন লাগবে? আমিও তো একজন মা, আমার সন্তানের সেফটি কে দিবে? আজকে তার সন্তানদের এইভাবে হত্যা করা হোক, তার সন্তানদের এইভাবে অন্যায়ভাবে হত্যা করা হোক, তখন সে বুঝবে সে তার মেয়েকে কি সেফলি রাখে। দেখেন আপনারা, সে তার মেয়েকে কিভাবে আগলায় রাখে। তো আমরা তো কারো না কারোর মেয়ে, কারো না কারো সন্তান, তো সে কেন তার ছেলেকে সে দূর প্রবাসে নিয়ে রাখছে? এটা কিসের জন্য? সেফটির জন্য না? তো আমাদের কি কোনো সেফটি নেই? আমাদের মা বোন নাই? কেন উনি এরকম শুরু করছে? ওনার সন্তানদের রাজপথে নামাক, তারপর দেখি উনি কিভাবে শান্তিতে থাকে, উনি কতটা উনি ওই দুঃখে সুখকাতর হইতে পারে। উনি যে কালকে সুখ দিবস দিল, কোন ইয়েতে দিল, কোন নলেজে দিল? ওনার কি নলেজ আছে নাকি সব বিবেক চলে গেছে? উনি একজন শিক্ষিত বলে ওনাকে প্রধানমন্ত্রী নিয়ে এসেছিলাম আমরা 2009 সালে। ওনার তো কোনো শিক্ষা নাই আমার মনে হচ্ছে, উনি তো বিবেকহীন, উনি বিক্রেতা হয়ে গেছে। আমি একটু আপনার কাছে আসি, আপনি আপনার মেয়েকে নিয়ে এখানে আসছেন, তো কেন আসলেন যদি একটু আমাদেরকে জানাতেন। আসছি মেয়ের সেফটির জন্য, মেয়ের সেফটির জন্য। আমি গ্রাম থেকে আসছি, আমি ঢাকা শহরে পশ্চিম বুঝি না, আমার মেয়েকে আমি পড়াচ্ছি, সেই জন্য আমি ঢাকা আসলাম 14 তারিখে। আমি আমার 2 বছরের একটা বাচ্চা রেখে বাসা থেকে বের হয়েছি আমার বাইরের নেই দেওয়ার জন্য, আমার মেয়ের সেফটির জন্য। আমার মেয়ে তো সেফটি পাচ্ছি না, আমি যে মেয়েকে ভার্সিটিতে পাঠাবো আমি সেফটি পাচ্ছি না, বাসায় রাখবো, বাসায় এসে একটু নক করে রাত্রে বিয়ালে যে বাসায় স্টুডেন্ট আছে কি না, সেই জন্য আমি গার্জেন হিসেবে ব্রাউনবাড়ি থেকে আসা হচ্ছে, যে আমার সংসার ফেলে আমি মেয়ের কাছে আসছি, যে আমার মেয়েকে আমি সেফটি দেওয়ার জন্য। কিন্তু সেফটি তো আমি পাচ্ছি না ওদের কাছে, যে পুলিশের কাছে, আর্মির কাছে, কেউ কাছে পাচ্ছি না। ওরা এসে ডিবি দিয়ে আসা লক করে বাসায় কে আছে, স্টুডেন্ট আছে বলতে হয় নাই কেন? সাধারণ সব স্টুডেন্ট যাদের তাদের উদ্দেশ্যে আপনি বলতে চান? হ্যাঁ, আমি চাই সব ছেলেদেরকে ছাড়াই দেওয়া হোক, সব তাদের সবাইকে মাঠে নামার জন্য আহ্বান করা হোক, সবাইকে মাঠে নামুক এবং সবাই ন্যায় বিচার পাক, এবং সবাইকে যারা মেধাবী তো দিয়ে দিয়েছে, এবং প্রধানমন্ত্রী যাতে যাদেরকে ধরে নিয়েছে সবাইকে ছেড়ে দেয়। প্রধানমন্ত্রীকে সেই আবেদন। আমার ছেলেরা যে আবদার করেছে যে 4 জন না 5 জন, আমি এত কিছু বুঝি না, আমি বাংলাতে বলতেছি, এত কিছু আমি বুঝি না, তাদেরকে সেখানে ছড়াই দিলে চলে। যেমন ওবায়দে কাদের যারা যারা কথা বলছে ওদেরকে ছড়াই দুঃখ না শেখাচ্ছে বলো যে সব। আমি বলি, আমি যেমন মা আমার মেয়ের জন্য আসছি, সবাই সবাই সন্তানের জন্য আসুক মাঠে, আসলে সবাই বুঝবে যে মারও সেফটি না। মারা ঘরে অনেকে রান্না করছে, কান্না করতেছে, আমার মেয়েটার পাঠাইলাম, আমার ছেলেটা গেল, কথা শুনলো না, সবাই কিন্তু ঘরে কান্নাকাটি করতেছে, নামাজি বিস্তায় কান্নাকাটি করতেছে। যেমন আমি এক মা, নামাজ রাত দিন ঘুম নাই, পায়ে হয়েছে, শুধু নামাজ পড়তে হতো। আমার মেয়েটা যে আমি পাঠাইতেছি, আমার ছেলেটা যে গেছে বাইরে, ছেলেটা কি সেফটি আসবে কিনা? মেয়ের বাসায় আসছি এবং ছেলেটা বলে দিতে হয়েছে, তোমার বলবো আমার বাড়ি ব্রাউনবাড়িয়া। কেন? ছেলে বোনের বাড়িতে বেড়াতে আসছে, তাও সে সেফে নাই। সে রাত বিয়ালে বলে আমাকে যদি ধরে ফেলে পুলিশে, এবং ধরে নিয়েও গেছে।
হাইকোর্টের মতো একটা জায়গা বিজিবি সরে যাচ্ছে, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? ওনারা তো হাসিনার চামচা, হাসিনা যা বলবে ওনারা তাই করবে। যার কারণে আমাদের সব কর্মসূচি আমরা জানি রাখবো, গ্রেফতার করবে আমরা দেখতে চাই। আমরা আন্দোলন চালিয়ে যাবো, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো। কত দূরে ঘুরবে আমাদের দিয়ে আমরা দেখতে চাই, কতজনকে আটকাবে, আমাদের কতজনকে আটকাবে আমরা তাই দেখতে চাই। ওর সাহস হাইকোর্টের মতো একটা জায়গায় এসে আপনাদের বিজিবি বাধা দেবে, এই বিষয়টা কিভাবে দেখছেন? এই বিষয়টা আমাদের যতটুকু আসলে এমন কোনো কথা ছিল না, কিন্তু তারপরে ওনারা করছে আপনারা আমাদের সহযোগিতা করুন।
তাই বলবো ছাত্র জনতা রিক্সা শ্রমিক একতা হয়ে এই সরকারকে পতন ঘটাবে। এই জনগণ এই সরকারের পতন চায় না। গ্রেফতার হচ্ছে গণহারে, গ্রেফতার করছে গণহারে তাদের নিজেদের ব্যক্তিগতভাবে পাওয়ার ক্ষমতা থাকার জন্য। আর সেনাবাহিনীর দেশে কোনো মহামারী যুদ্ধ বাজে নাই। সেনাবাহিনীকে বলবো শেখ মুজিব ৭৭ সালে কেন বলছিল সামরিক শাসন আপনার উদ্যোগ করতে হবে, সামরিক বাহিনী ইরাকে ফিরে দিতে হবে, গণতন্ত্রের অধিকার ফিরিয়ে দিতে হবে এবং অনতিবিলম্বে আগস্ট মাস শোকের মাস নয়, এই জুলাই মাস সারা বিশ্বের বড় শোকের মাস। এই জুলাই মাসকে আগামীতে মুসলমান সরকার আসতে ক্ষমতা আসতে এই জুলাই মাসকে আন্তর্জাতিকভাবে শোকের মাস পরিণত করা হবে ইনশাআল্লাহ। এবং ভুয়া মুক্তিযোদ্ধা 2,10,000 বাতিল আমি অনেকবার করেছি, বাতিল হয়ে যাবে। ছাত্রদের কোঠা 93% তারা পাবে, কিন্তু এই আন্দোলন বন্ধ করা যাবে না। কারণ ন্যায্য দাবি হাসিনা তিনি ভোট দিন সরকার তিনি ভারতে যে মোদী সাথে যে বক্তব্য ফেল করিয়া আমি জীবনে দেখি নাই, হেলিকপ্টার দিয়ে কুত্তার মতো পুলিশ করে হত্যা করেছে মানুষ। আমার মনে হয় 1 লক্ষ লোকের বেশি মারা গেছে। তাই বলতে চাই এই বাংলার মাটিতে কোনো হানাদারের আওয়াজ নাই, হানাদার সুরক্ষা টিকতে পারবে না। তাই ছাত্রদের দাবি ন্যায্য দাবি মেনে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে আজকে পদত্যাগ করুন। এইটাই হলো জনগণের দাবি, আমাদের দাবি। গণহারে গ্রেফতার বন্ধ করতে হবে এবং ছাত্র সমাজের দাবি এক দফা মেনে দিতে হবে। শেখ হাসিনা পদত্যাগ ছাড়া আর কোনো দফা দফানের দাবি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ। Yeah.
এতক্ষণ কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে ছাত্র আন্দোলন নেতাকর্মীদের এবং তাদের সাথে একত্রিত প্রকাশ করা আইনজীবীদেরকে হাইকোর্টের মেইন গেটের ভিতরে আটকে রাখছিল, কিন্তু এই মুহূর্তে হাইকোর্টের গেট ভেঙে কিন্তু
দেখছেন, লাইভটি শেয়ার করবেন এবং পরবর্তীতে সকল নিউজ সবার আগে পেতে পেয়েছি ফলো করে সাথে থাকবেন। দেখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এবং তাদের সাথে একাত্মতা প্রকাশ করা আইনজীবীরা একত্রিত হয়েই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সাথে নিয়ে একটি মিছিলের প্রস্তুতি নিচ্ছে হাইকোর্টের মাজার গেট সংলগ্ন এলাকা থেকে। এক পাশে অবস্থান করছেন বাহিনীর সদস্য অর্থাৎ পুলিশ, বিজিবি, অন্যান্য বাহিনীর সদস্যরা আছেন, সেখান থেকে আপনাদের সাথে যুক্ত আছে।
এই মুহূর্তে আমরা আছি হাইকোর্ট মাজার গেট সংলগ্ন এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পূর্ব ঘোষিত যেই কর্মসূচি ঘোষণা করেছিল সেই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এখন স্লোগান দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা হাইকোর্ট সংলগ্ন মাজার গেটের সামনে। এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সামনে অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন পুলিশের সদস্য আছেন, বিজিবি, এরকম অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত আছেন। তাদের সামনেই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা একত্রিত হয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। স্লোগানে মুখরিত হয় হাইকোর্টের মাজার গেট সংলগ্ন এলাকা। সেখান থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি। আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করবেন এবং পরবর্তীতে সকল নিউজ সবার আগে পেজটি ফলো করে সাথে থাকবেন। খালি জায়গা দিয়ে দিবা শোনো না আর এগুলো আজকে যেটা আইনজীবী আছেন ওনাদের ছেলে আমাদের সবাইকে রাস্তায় নামতে হবে, তাহলে এই ফ্যাসিস্ট এই গভর্নমেন্টকে আমরা সরাতে পারবো, আদারওয়াইজ আমরা পারবো না। ঠিক আছে, সবাই রাজপথে আসবে, অভিভাবক, সাধারণ জনতা, সবাই। আমাদের সন্তানরা আমাদেরকে জীবন দিয়ে দেখিয়েছে যে আমাদেরকে রাজপথে আসতে হবে। তারা যথেষ্ট উজ্জীবিত আছে, তাদেরকে আমাদের সঙ্গ দিতে হবে, তাহলে আমরা বিজয়ী হব। ঠিক না? অবশ্যই পজিটিভ, আমরা অ্যাপ্রিসিয়েট করবো, অবশ্যই পজিটিভ একটা ব্যাপার সেটা অ্যাপ্রিসিয়েট করা না, এরা সবাই
আসবে, আরও আসবে, মুহূর্তে আসতেই থাকবে। এদেরকে জমিয়ে রাখা যাবে না। আমাদের মেসেজ গভর্নমেন্টের প্রতি, তারা চলে যায়। আমাদের ছেলেদের জীবন তারা নিয়ে নিয়েছে, তারা এই জীবন ফিরিয়ে দিতে পারবে না। আমরা আমাদের বিচার করব, আগে তাদেরকে নামাবো, তারপর আমরা বিচার করব। এই হাইকোর্ট ভুয়া, এখানকার প্রত্যেকটা জাস্টিস প্রাইম মিনিস্টার সিলেক্ট করে দিছে, জাস্টিস তার নিজস্ব প্যাটার্নে সিলেক্ট হয়নি। এই জাস্টিসদের কাছ থেকে আমাদের সন্তানদের হত্যার বিচার চাই না আমরা। আমাদের সন্তানদের বিচার আমরাই করব, হত্যার বিচার। এই জাস্টিস ভেঙে দাও, ঘুরিয়ে দাও, রাষ্ট্রকে রিকনস্ট্রাক্ট করতে হবে। এই জাস্টিস দিয়ে আমাদের রাষ্ট্র চলবে না, দুর্নীতি মুক্ত করা যাবে না, এই ফ্যাসিস্ট মাফিয়াদের সরানো যাবে না। এরা নিজেরাই ফ্যাসিস্ট, নিজেরাই মাফিয়া। ভাইয়া, এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের জন্য সুষ্ঠু বিচারের স্বার্থে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে দিয়েছে সরকার। এরপরে কি আপনাদের বিশ্বাস হবে? এটা পেটিকোট, এটা ফানি। তারা কিলার, তারাই জাস্টিস, তারাই সব ফানি ফাকিং থিংস। Why should we follow that fucker? We shouldn't follow that fucker. তারা আমাদের সন্তানদের মারবে, তারাই জাস্টিস ডিপার্টমেন্টটা ডেভেলপ করবে। We don't care about that fucking shit. আমরা আমাদের সন্তানদের বিচার নেব। আমি হও কি বলে ডাক দিতেছে, বলে শুনে যাও। দুজনে ধরছিল তো। Just agree and then come back. Agree and then come back. মুখ লড়াতে যেও না। মুখ লড়াতে যেও না। বলো, কানে বলো, জাস্ট এগ্রি করে ফেরত আসবে, মানা লাগবে। হ্যাঁ হ্যাঁ ভাই, আমরা তো মানুষ মারতাম না। একটা মানুষের হাতে রাইফেল নাই, আপনাদের হাতে কেন রাইফেল? কেন? তার কথা শান্তি ভাই মারতে পারবে আমাদেরকে? মানুষকে মারবে নাকি
শোক দিবস আমরা মানি না। আমরা শোক দিবস যখন করব সেই শোক দিবস তখন আমরা পালন করব। আমি যে আমার ফেস এখানে দেখাচ্ছি, আমি জানি না আমি কালকে ঠিক থাকবো নাকি। স্টুডেন্টস আর দি ব্যাকবোন অফ আ নেশন। আমরা এই রাষ্ট্রের ভবিষ্যৎ। আমাদেরকে এভাবে আটকায়, আমাদেরকে এইভাবে খুন করে রাষ্ট্র চালানো যাবে না, রাষ্ট্র চলবে না। ওনারা হচ্ছে স্বৈরাচারী। এই নারী থেকে যতদিন মুক্তি না পাবে দেশ, ততদিন এমনই হবে। ওনার বিরুদ্ধে যে কেউ কথা বলে তাকে ধরো, তাকে অথবা তাকে মার অথবা তাকে রিমান্ডে নিয়ে যাও। এতটুকু খবর তো আপনারা জানেন। আপনারা ফারহান সায়েদের ব্যাপারে জানেন, আপনারা শহীদ আবু সায়েদের ব্যাপারে জানেন। আমাদের হোম মিনিস্টার বলেছে সে নাকি ড্রাগ ছিল। কোন ড্রাগের এভিডেন্স কি পাওয়া গেছে? বাংলাদেশ কি ইনাফ মর্ডার না পোস্টমর্টেম করার জন্য? পোস্টমর্টেম করা হোক, জানা হোক, দেখা হোক, কোনো এভিডেন্স ছাড়া এই কথাগুলো একটা শহীদ মানুষের ব্যাপারে কিভাবে বলা হয়? তার হাতে কোনো কিছু ছিল, তার হাতে কোনো বাস ছিল, কোনো কিছুই ছিল না। সে দাঁড়ায় ছিল, তার হাত দুই হাত ছড়ানো ছিল, তারপর একটা না 3টা গুলি করা হয়েছে। কেন? আমরা কিভাবে, যারা আমাদেরকে মারতেছে তাদের কাছে কিভাবে প্রোটেকশন যাব? আমরা প্রোটেকশন রাষ্ট্রের কাছে চাচ্ছি। শুধু আমরা স্টুডেন্ট না, সাধারণ জনগণকেও মারা হচ্ছে। বছিলার মতো লোয়ার ক্লাস জায়গাগুলোতে শ্রমিকদের উপর যেভাবে অত্যাচার করা হচ্ছে, কোনো খবরে কি পাচ্ছেন আপনারা? ভালো মতো পাবেন না, কারণ সবকিছু ব্ল্যাক আউট করে রাখা হয়েছে। সবকিছু পসিবল না। আমি যে আমার ফেস এখানে দেখাচ্ছি, আমি জানি না আমি কালকে ঠিক থাকবো নাকি। আমরা জুলাই 1 তারিখ থেকে কোটার জন্য যেভাবে শান্তিপূর্ণ আন্দোলন করেছি, এটা শান্তিপূর্ণ আন্দোলনই থাকবে। আমরা রক্ত দিয়েছি, রক্ত দিয়ে যাব, কিন্তু আমাদের 9 দফা দাবি মানতে হবে। আমাদের ইনস্টিটিউশন খুলতে হবে, শিক্ষার্থীদের পরীক্ষা যে স্থগিত আছে সেটা চালু করতে হবে। স্টুডেন্টস আর দি ব্যাকবোন অফ আ নেশন। আমরা এই রাষ্ট্রের ভবিষ্যৎ। আমাদেরকে এভাবে আটকায়, আমাদেরকে এইভাবে খুন করে রাষ্ট্র চালানো যাবে না, রাষ্ট্র চলবে না। আমরা নিরাপত্তা চাচ্ছি। সবার কারোর হাতে আপনি কিছু দেখেছেন? আমরা কেউ কি আর্মড? আমরা কেউ আর্মড না, আমরা কেউ আর্মড হবও না। এটা শান্তিপূর্ণ ছিল, এটা শান্তিপূর্ণ থাকবে। স্টুডেন্টদের গায়ে হাত দিবে কেন একটা আইনজীবী? এখন আপনি ওনাদের ক্ষেত্রে হচ্ছে যে সত্য কথা বলবে তার উপরে অ্যাটাক করো, যে সত্য কথা বলবে তারই মারধর করো। এদিকে কিছু করার নাই। ওনারা হচ্ছে স্বৈরাচারী। এই নারী থেকে যতদিন মুক্তি না পাবে দেশ, ততদিন এমনই হবে। ওনার বিরুদ্ধে যে কেউ কথা বলে তাকে ধরো, তাকে অ্যাটাক করো অথবা তাকে মারধর করো অথবা তাকে রিমান্ডে নিয়ে যাও। আমরা তো হার মানছি না। এত আমাদের যে এত ভাই বোনরা মারা গেছে, আমাদের এত ভাই বোনদেরকে যে ওনারা ধরে নিয়ে যাচ্ছে, আমাদের শিক্ষকদেরকে যে ওনারা ধরে নিয়ে যাচ্ছে, তাও তো আমরা হার মানতেছি না। আমরা তো চাচ্ছি এই দেশকে অ্যাটলিস্ট আমরা প্রয়োজন হলে আমাদের নিজের জীবন দিব, সমস্যা নেই, কিন্তু আমরা এই দেশকে ইনশাল্লাহ মুক্ত করে ছাড়বো এই স্বৈরাচারী অত্যাচার থেকে, বুঝছেন, এই স্বৈরাচারী সরকার থেকে।
সহযোদ্ধাদের বিচার আমরা পাবো, তখন তাদের আত্মা শান্তি পাবে এবং আমরা শান্তি পাবো। তার আগে আন্দোলন থামবে না। এই শোক দিবস আমরা মানি না। আমরা শোক দিবস যখন করব, সেই শোক দিবস তখন আমরা পালন করব। কালকে আমাদের শোক দিবসের দিন ছিল না, কালকে আমাদের প্রতিবাদের দিন ছিল। যেই মানুষদেরকে তারা নিজেরা মারছে, সেই মানুষদের শোক প্রকাশ করার তাদের কোনো অধিকার নাই, সরকারের কোনো অধিকার নাই। আমাদের ভাইদের শোকের অধিকার শুধু আমাদের। সরকার কেন শোক প্রকাশ করতেছে, কিসের শোক প্রকাশ করতেছে? তারা প্রধানমন্ত্রী যখন বলে দিছে যে তোমাদের মানে আন্দোলন, তো আমি মানে রাগ হয়ে আমি কোটা বাতিল করে দিয়েছিলাম, এখন রাগ আমার শেষ হয়ে গেছে, এখন কোর্ট বাতিল করে দিচ্ছে। এই একটা দেশের প্রধান কিভাবে পলিসি তৈরি করতে পারে রাগের মাথায়? পলিসি যেটা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে এফেক্ট করে, রাগের মাথায় সে পলিসি তৈরি করবে কি বুঝে? তারপরে এটা কোনো দায়বদ্ধতা নিবে না। আচ্ছা ঠিক আছে, তারপর আপনি যে অজস্র অপমানজনক কথা বলছেন, সেটার জন্য আপনি ক্ষমা চান, সেটাও চাবে না। শত শত মানুষ মারা গেছে, সেটার জন্য ক্ষমা চান, সেটাও চাবে না। উল্টা প্রত্যেকটা যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, পুলিশ, বিজিবি, আর্মি, দুনিয়ার যা আছে, আমাকে কালকে আমার ফ্রেন্ড বলছে যে মনে হয় কোনো পুলিশ আর থানায় নাই, সব পুলিশ মনে হয় রাজপথে। তো থানায় তাহলে তোদের কাজ কি? তোদের কাজ কি রাস্তায় মানুষে মারা, নাকি থানার কেস ইনভেস্টিগেট করা? আপনারা উৎসুক জনতা যারা আছেন সরে যান, এখান থেকে সরে যান, সরে যান। এই পাশে আসো, এদিকে আসো, এদিকে আসো, সরে যাও, সরে যাও। সাংবাদিক ভাইরা আপনি পিছন থেকে লোক সরাই দাও, সাংবাদিক ভাইরা বাদ দিয়ে উৎসুক জনতাকে সরাই দাও। এদিকে আসো। আমি আইডি কার্ড পরে বের হতে পারি না কেন? আমি আমার আইডি কার্ড যে এখানে দেখাচ্ছি, আমি কাউকে বাসায় ঠিক থাকবো নাকি আমি সেটা জানি না। আমার বাসায় কাউকে রেড করবে নাকি আমি জানি না। প্রত্যেকটা রাত
বসুন্ধরা রেড করতেছে, প্রত্যেকটা রাত আদাবার রেড করতেছে, কাদেরাবাদের স্টুডেন্টরা ধরে ধরে জিজ্ঞেস করা হচ্ছে, মেয়েদেরকে লেডি কনস্টেবল ছাড়া ধরা হচ্ছে। কেন হয় না এভাবে? এভাবে হয় না। প্রত্যেকটা রাত আমরা ঘুমাইতে পারি না, প্রত্যেকটা রাত আমরা ভয় থাকি কখন পুলিশ আসবে, কখন বাসায় চেক করবে, কখন আমাদের শিক্ষার্থীদের উঠায় নিয়ে যাওয়া হবে। আমরা সোশ্যাল মিডিয়ায় না ফাটাই সেগুলো তাদের ছাড়া হয় না। সেটা কেন? এইচএসসি পরীক্ষার্থীগুলোদের যে আটকানো হচ্ছে তাদের ক্যারিয়ার লাইনে, তারা তো আমাদের ছোট, তারা কেন রিস্কে আছে? তাদের বয়স না এটা এগুলো ফেস করার। আমরা এগুলো ফেস করার জন্য না, আমাদের এগুলো কোনো ইন্টেনশন ছিলই না। কেন এত মানুষ মারা যাচ্ছে? কেন হেলিকপ্টার দিয়ে শুট করা হচ্ছে, হেলিকপ্টার দিয়ে পানি ফেলা হচ্ছে, ফুটেজ আছে, সবকিছু আছে, হেলিকপ্টার দিয়ে শুট করা হচ্ছে। মোহাম্মদপুর বলেন, ধানমন্ডি বলেন, প্রত্যেকটা জায়গায় হেলিকপ্টার দিয়ে পেট্রোলিং করা হয়। কিছুদিন আগে গ্যাসের এত সংকট ছিল, এখন হঠাৎ করে এত ফিউল হয়ে গেছে। আমি শুধু নিরাপত্তা চাই, সরকারের এগেইনস্টে আমি কিছু বলতে চাই না। আমি শুধু চাই আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা, আমাদের লাইফ নর্মাল করুক, আর আমাদের 9 দফা দাবি মেনে নেয়, আর আমাদের অর্গানাইজার, আমাদের সমন্বয়কদের ছেড়ে দাও। অলরেডি তো প্রোটেস্ট উইথড্রন করা হয়েছে, এখনো কেন তাদেরকে আটকায় রাখছে? সরকারিভাবে বলা হচ্ছে 150 জন নিহত হয়েছে। আসলে আপনারা 150 জন, আপনি কি নিজে বিশ্বাস করেন 150 জন নিহত হয়েছে? আপনি কি লাশগুলো দেখছেন? আপনি জানাজাটা পর্যন্ত পড়তে দেওয়া হয়নি, জানাজা পড়তে দেওয়ার সময় ইমামকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। কেন? আমরা কি মুসলিম রাষ্ট্রীয় না? ঠিক আছে, সেকুলার কান্ট্রি, কিন্তু আমাদের মানে কেন আমাদের জানাজা পড়া যাচ্ছে না? লাশগুলোর কোনো নাম নেই, ছোট ছোট বাচ্চা মারা যাচ্ছে, বারান্দায় যায় শুট করা হচ্ছে। এক বাচ্চা বারান্দায় গেছে, সে ওখানে গুলি খায় মরছে, একটা বাচ্চা পরের টেবিলে বসে গুলি খায় মরছে। কেন? এগুলোর উত্তর কিভাবে? আপনারা ডিআরএমসির ফারহান ফায়াজ সবাইকে চিনেন না? তার বয়স কত ছিল? তার বয়স কত ছিল? আমরা তো ভবিষ্যতেই, এই দেশের ভবিষ্যৎ কারা? আমরা তো, তাই না? আমাদের দিয়েই তো আগাবে। আমাদেরকে যদি ভাবে শেষ করে, রাষ্ট্র কি দিয়ে চলবে? রাষ্ট্র আগাবে? রাষ্ট্র আগাবে না। সরকারের কাছে একটাই অনুরোধ, আমাদের 9 দফা মানুন আর আমাদেরকে নিরাপত্তা দেন। আপনারা কি মনে করছেন যে আপনাদেরকে দমন করা হচ্ছে? আপনারা কি তা দেখছেন না? এটা কি দেখা হচ্ছে না? যেভাবে আমি আইডি কার্ড পরে বের হতে পারি না, আমি আইডি কার্ড পরে বের হতে পারি না। কেন? আমি আমার আইডি কার্ড যে এখানে দেখাচ্ছি, আমি কাউকে বাসায় ঠিক থাকবো নাকি আমি সেটা জানি না, আমার বাসায় কাউকে রেড করবে নাকি আমি জানি না। প্রত্যেকটা রাত বসুন্ধরা রেড করতেছে, প্রত্যেকটা রাত আদাবার রেড করতেছে, কাদেরাবাদের স্টুডেন্টরা ধরে ধরে জিজ্ঞেস করা হচ্ছে, মেয়েদেরকে লেডি কনস্টেবল ছাড়া ধরা হচ্ছে। কেন? আচ্ছা, আপনারা তো সবাই আবু সায়েদের নাম জানেন, তাই না? এমন কিছু তো বলা হয়েছে যে উনি ড্রাগ ছিল, উনি ড্রাগ হয়ে তারপরে উনি রাস্তায় দাঁড়ায় ছিল। আপনার কি মনে হয় উনি রাবার বুলেটে মারা গেছে? কেউ কি রাবার বুলেটে মারা যাওয়া সম্ভব? আপনাদের কি আসলেই মনে হয় পুলিশ শুট করতেছে না, ওপেন ফায়ার করতেছে না? আচ্ছা ঠিক আছে, মানলাম পুলিশ শুট করতেছে না, বাচ্চাগুলো যে মারা যাচ্ছে, হাজার মা বাপ যে কাঁদতেছে, তাদের সন্তান হারাচ্ছে, এগুলো কিভাবে হচ্ছে? হেলিকপ্টার থেকে টিয়ার শেল মারা হচ্ছে, আমার চোখের সামনে মারা হয়েছে, আমি মোহাম্মদপুরে ছিলাম তখন, রাস্তায় রাস্তায় মারা হচ্ছে। এর শেষ আমাদের নিরাপত্তা ইনসিকিউরিটি করার পর, আমাদের 9 দফা দাবি মানার পর, আমাদের সমন্বয়কদের ছাড়ার পরে। আমাদের সমন্বয়কদের কেন এখন আটকায় রাখা হয়েছে 6 জনকে? তারা তো উইথড্র করছে, যা হয়েছে হয়েছে। আপনারা সবাই নিজেরা ছবি দেখছেন, তাদেরকে যে মারধর করা হয়েছে আপনারা তো দেখছেন। এভাবে তো মানুষ, এটা তো কোন মানসিক যন্ত্রণা, কোন শারীরিক যন্ত্রণা, এটা কিভাবে একটা মানুষ করে? হয় না এভাবে, এভাবে হয় না। প্রত্যেকটা রাত আমরা ঘুমাইতে পারি না, প্রত্যেকটা রাত আমরা ভয় থাকি কখন পুলিশ আসবে, কখন বাসায় চেক করবে, কখন আমাদের শিক্ষার্থীদের উঠায় নিয়ে যাওয়া হবে। আজকে যখন এখানে আসতেছিলাম রিক্সাওয়ালা এখান থেকে আমাদের বাসা থেকে আসতে অন্তত 150 টাকা ভাড়া লাগে, উনি মাত্র 50 টাকা নিচ্ছে। কেন? কারণ তারা আমাদের সাথে সহযোগিতা দিতেছে। নট অনলি লাইক আমরা শুধু স্টুডেন্ট কেন থাকবে, আমাদের বাবা মারা আছে, আমাদের বাবা মারা সাপোর্ট করতেছে, বাট এখনো অনেক ফ্যামিলিতে বাবা মারা তাদের আটকায় রাখছে। কেন? দেশটা যদি মানে আবার নতুন করে স্বাধীন হয়, সবাই আমরা উপভোগ করতে পারবো। কোনো অপশক্তি, যে কোনো শক্তি হোক আমাদের দাবা রাখতে পারবে না। আমরা এখানে আসবো, বারবার আসবো। আজকে আমরা আসছি, কালকে আমাদের ফ্যামিলি আসবে, আজকে আমাদের শিক্ষক আসছে, কালকে পুরো বাংলাদেশ আসবে। এখনই যদি আমাদের 9 দফা দাবি না মানানো হয়,
তাহলে এই সরকার পতন হবে, সেটা আপনার সবাই দেখবেন, আপনার সবাই চোখে চোখে দেখবেন। আমাদের পদক্ষেপগুলো আমি যেটা বললাম যে আমাদের 9 দফা দাবি অনুসারেই আমাদের পদক্ষেপ হবে। আমরা আমাদের 9 দফা দাবিতে যা যা উল্লেখ আছে, ছাত্র রাজনীতি পাবলিক ভার্সিটিগুলোতে নিষিদ্ধ করা, তারপরে সেতুমন্ত্রীর পদত্যাগ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, এরপরে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আন্দোলনকারী যারা এখন অ্যাফিলিয়েটেড আছেন এবং যাদেরকে বর্তমানে জেলে ধরে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয় এবং পরবর্তীতে যেন তাদেরকে কোনোভাবে হ্যারাস না করা না হয়। এই 9 দফা দাবি নিয়েই আমাদের সমস্ত পদক্ষেপ ও কর্মসূচি হবে। এবং শেখ হাসিনার পতন নিয়ে এখনো যারা আন্দোলনকারী তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে। আমরা জানি, আমরা যারা সাধারণ আন্দোলনকারী তারা জানি যে তারা, এবং আমাদের ঢাবির যারা সমন্বয়ক আছে তারা বলেছে যে আমাদের যে দাবি 9 দফা, সেই 9 দফাই আছে। আমাদের পক্ষ থেকে 9 দফা দাবি, এখন আপনি 9 দফা দাবিকে যেভাবে ইচ্ছা নিতে পারেন। সরকার পতনের দাবি মূলত মানুষের ক্ষোভ থেকে এসেছে এবং আপনারাও জানেন যে আমাদের হাত বাঁধা, আমরা সবকিছু বলতে পারবো না, সবকিছুই করতে পারবো না। 9 দফা দাবি আমাদের মূল দাবি এবং আমরা সেই অনুযায়ী আগাচ্ছি। এবং আরেকটা বিষয় আমি বলতে চাই যে 9 দফা দাবির মধ্যে যদি 7 দফা বা 6 দফাও যদি পূরণ করা হতো তাহলে আসলে আপনি পরবর্তীতে যেতে পারতেন। যেখানে মাত্র একটা দফা তাও সম্পূর্ণ পূরণ করা হয়নি, সেইটার পরে কি আমরা সরকার পতন চাই নাকি, এটা আসলে আমার কাছে অবাঞ্ছিত একটি প্রশ্ন লাগে। আমাদের 9 দফা দাবি তো এখন পর্যন্ত মেনে নেওয়া হয়নি। এত ছোট একটা আন্দোলন থেকে যে এই পর্যন্ত যাবে আমরা কেউ করিনি। সো পরিস্থিতি আমি বলবো যে খুবই খারাপ, খুবই বাজে অবস্থা আর কি চারিদিকে। আমরা আসলে বলা যায় যে আমরা আসলে এখানে কিছু বলার নেই। আমি যেটা বললাম যে আমরা বেসিক্যালি আমরা খুবই আশ্চর্য হয়েছিলাম যে এইভাবে পাখির মতো গুলি করে মানুষ মারা হয়েছে বা এইভাবে আমাদের উপরে স্টিম রোলার চালানো হয়েছে এবং এর প্রেক্ষিতে আমরা আসলে 9 দফা দাবি রেখেছি এবং এই 9 দফা দাবি নিয়ে আমরা মূলত এখন আগাতে চাই। এটাই আমাদের মূল লক্ষ্য বর্তমানে রাজপথে। আইন শৃঙ্খলার বাহিনী বলতে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় আইন শৃঙ্খলা বাহিনী যদি চাইতো তাহলে এই ডেথ টোলটা আরো অনেকটা কমাতে পারতো। ঠিক আছে, আমি যতটুকু জানি যে ওদের আত্মরক্ষার খাতিরে ওরা পায়ে গুলি করতে পারে, আমি যতটুকু জানি আর কি সম্পর্কে। তো ওরা যদি এরকম করতো তাহলে কিন্তু এই অবস্থা হতো না। ওরা চাইলে আটক করতে পারতো, যেটা এই মুহূর্তে করছে লয়াররা আপিল করার পর থেকে। তো ওরা চাইলে এই যে মৃত্যুর এত আহাজারি এগুলো আসলে করা রাখতেন। এবং সরকার পক্ষ থেকে আসলে আমাদের কিছু বলার নেই, কারণ সরকার পক্ষ থেকেই তো আসলে মূলত এই সব কিছু চালনা করা হচ্ছে। শুধুমাত্র স্টুডেন্ট নিয়ে যাচ্ছে, শুধু এটার জন্য আমাদের বসে থাকলে হবে না, কারণ আমাদের সবার বিবেকটাকে জাগ্রত করা লাগবে। কারণ স্টুডেন্ট যে নিয়ে যাচ্ছে বাহিরে, আপনারাও কিন্তু ছিলেন, আপনারাও কিন্তু দেখছেন, কিন্তু আপনারা কিন্তু আমাদের ধরেন নাই। এটা কেন হয়েছে? আমাদের পদক্ষেপগুলো আমি যেটা বললাম যে আমাদের 9 দফা দাবি অনুসারেই আমাদের পদক্ষেপ হবে। আমরা আমাদের 9 দফা দাবিতে যা যা উল্লেখ আছে, ছাত্র রাজনীতি পাবলিক ভার্সিটিগুলোতে নিষিদ্ধ করা, তারপরে সেতুমন্ত্রীর পদত্যাগ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, এরপরে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আন্দোলনকারী যারা এখন অ্যাফিলিয়েটেড আছেন এবং যাদেরকে বর্তমানে জেলে ধরে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয় এবং পরবর্তীতে যেন তাদেরকে কোনোভাবে হ্যারাস না করা না হয়। এই 9 দফা দাবি নিয়েই আমাদের সমস্ত পদক্ষেপ ও কর্মসূচি হবে। আজকে যখন এখানে আসতেছিলাম রিক্সালে, এখান থেকে আমাদের বাসা থেকে আসতে অন্তত 150 টাকা ভাড়া লাগে, উনি মাত্র 50 টাকা নিচ্ছে। কেন? কারণ তারা আমাদের সাথে সহযোগিতা দিতেছে। নট অনলি আমরা শুধু স্টুডেন্ট কেন থাকবে, আমাদের বাবা মারা আছে, আমাদের বাবা মারা সাপোর্ট করতেছে, বাট এখনো অনেক ফ্যামিলিতে বাবা মারা তাদের আটকায় রাখছে। কেন? দেশটা যদি আবার নতুন করে স্বাধীন হয় সবাই আমরা উপভোগ করতে পারবো। আপনারাও আজকে আমরা দেখেছি যে আমাদের সাথে আপনাদের যে পুলিশ কেমন আচরণ করলো এখানে? পুলিশ আজকে আমাদের সাথে প্রথমে 4 জনকে অ্যারেস্ট করে নিয়ে গেছিল, বাট এরপরে সবাই শান্তই ছিল। কিন্তু আমি যেটা বলবো, আপনাদের সাথে যে সাংবাদিক ছিল, অনেকজন সাংবাদিক আমাদের সাথে স্লোগান দিয়েছিল। শুধুমাত্র স্লোগান দিলে হবে না, আমরা চাচ্ছি যে আপনাদের মতো যারা প্রেস আছে আমাদের যখন তুলে নিয়ে যাবে, আমাদের যখন অত্যাচার করবে সেকেন্ড টাইম বা নেক্সট যে কোনো টাইম, আপনারা আমাদের সাথে থাকেন। জাস্টিস, যেমন হাসিনা, যেমন পুলিশ বাহিনী, যেমন আর্মি বাহিনী, এই সরকার স্বৈরাচার সরকার। এই সরকার নিজের দেশকে যদি ভালোই বাসতো তাহলে এভাবে গণহত্যা করতো না এবং সে এক প্রকার নিজের মনে এই দেশের প্রতি ঘৃণা নিয়ে মানুষকে হত্যা করছে। প্রধানমন্ত্রী বলছে যে প্রধানমন্ত্রী স্বজন হারানো বেদনা বুঝে, হ্যাঁ, এই বিষয়টা কিভাবে? সম্পূর্ণ নাটক। সে যদি বুঝতো তাহলে আজকে এভাবে গণহত্যা করে স্টুডেন্টের রক্ত ফেলে তুমি আমার কি বোঝো? তুমি আজকে আমার ভাইকে ফেরত দাও, আমার বোনকে ফেরত দাও, আমার ভাইকে ফেরত দাও, তাহলে বুঝবে তুমি স্বজন হারানোর বেদনা বুঝো। তাহলে কি তুমি তোমার স্বজন হারানোর বেদনাকে এই বাংলাদেশের উপরে রক্তের বন্যা দিয়ে কি অনুভব করতে চাও? বাংলাদেশের যে স্টুডেন্টরা মারা গেছে এদের রক্তের বন্যা দিয়ে কি
কি বাংলাদেশের সরকার কি সেটা অনুভব করতে চায়? এটা ওনার রাগ, এটা ওনার ক্ষোভ, উনি বাংলাদেশকে ভালোবাসেনি। ওনার যে কান্না ছিল, আমরা সব আজকে স্টুডেন্টরা এটাই বলি, ওনার কান্না টোটালি নাটক ছিল ভাই, টোটালি নাটক ছিল। উনি নাটকের জন্য অস্কার পাবে। আজকের বাংলাদেশের পুলিশরা হচ্ছে বেশধারী, পোশাকধারী সন্ত্রাস। আমি আর্মিকে বলবো, আর্মি সদস্যদেরকে বলবো, আমি একটা সময় জানতাম, আমি নিজের থেকে রেসপেক্ট করতাম আর্মিদেরকে। আজকে সেই আর্মিদেরকে আমরা কেন স্টুডেন্টরা, সাধারণ স্টুডেন্টরা ভয় পাবো? আমার প্রশ্ন এখানে, সাধারণ আর্মিরা কেন আজকে স্টুডেন্টদের পাশে না দাঁড়িয়ে কেন স্বৈরাচার সরকারের পাশে দাঁড়িয়েছে? আজকের বাংলাদেশের পুলিশরা হচ্ছে বেশধারী, পোশাকধারী সন্ত্রাস। যেই সন্ত্রাসের জন্য আমরা সাধারণ স্টুডেন্টরা আজকে কেউ নিরাপদ নয়, বাসায় বাচ্চারা নিরাপদ নয়, আমরা রাস্তায় নিরাপদ নয়, আমরা কেউ কোথায় নিরাপদ নয়। আমাদের অভিভাবকরা আজকে প্রতিনিয়ত, আমাদের গার্জিয়ানরা, অভিভাবকরা আজকে প্রতিনিয়ত আমাদেরকে নিয়ে চিন্তায় বিভোর থাকে, যেটা হয়েছিল যুদ্ধের সময়। আজকে আমাদের স্টুডেন্টদেরকে পালিয়ে থাকতে হয়, নিজের ঘরে থাকার মতন কোনো অবস্থা নাই। রাত্র 2টার দিকে, 1টার দিকে এসে তারা বিভিন্ন অজুহাতে ধরে নিয়ে যাচ্ছে, তারা বেদম মার মারছে। কোন অধিকারে, কোন শাসনতন্ত্রে আছে, কোন আইনে আছে, বাংলাদেশে কোন আইনে আছে যেভাবে স্টুডেন্টকে ধরে নিয়ে মারবে? সেই আইন আমাদেরকে শো করুক। এতই যখন সবকিছু দেখায়, এতই যখন শেখ হাসিনা সরকার যখন কোনো কিছু করে, প্রমাণ ছাড়া করে না, সেই প্রমাণের চাক্ষুষ প্রমাণ আমরা চাই। আপনাদের দাবিগুলো যদি একটু বলতেন। এখন বর্তমানে আমাদের দাবিটা হচ্ছে, আমাদের যে স্টুডেন্টদেরকে ধরে নিয়ে গেছে, আমাদের মানবাধিকার ঠিক করতে হবে। আমাদের স্টুডেন্ট যাদেরকে ধরে নিয়ে গেছে তাদের ফিরে দিতে হবে, যারা গুম হয়েছে তাদেরকে ফিরে দিতে হবে। এবং আমি বলবো, এই সরকারের কোনো কিছু ঠিক নাই, সেটা সঠিক করতে হবে। সরকার তাদেরকে আইনের আওতায় আনবে যারা হচ্ছে গিয়ে গণহত্যা চালিয়েছে। এবং আমার প্রশ্ন হচ্ছে সরকারের কাছে, বাংলাদেশে কিভাবে ইন্ডিয়ান পুলিশ আসে, বাংলাদেশে কিভাবে বাইরের থেকে পুলিশ আনা হয়? এটা কি কোনো যুদ্ধক্ষেত্র? বাংলাদেশে কেন সাদা যে ট্যাঙ্কগুলো বের করা হয়েছে, এটা কি কোনো যুদ্ধক্ষেত্র? আমরা কি কোনো যুদ্ধক্ষেত্রে নেমেছি যে আজকে ট্যাঙ্ক নিয়ে আসবে, এই নিয়ে আসবে আর্মি বা আর্মি নামাবে? আজকে কেন পুলিশ বাহিনীকে আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই। আমি তখনও বলেছিলাম বেশধারী, পোশাকধারী সন্ত্রাস। তারা কি ঠিক পুলিশের মতো নিন্দনীয় হতে চায়? এই আর্মির বাহিনীরা, আমাদের যারা আর্মি বাহিনীর আছে, তারা কেন আজকে বাংলাদেশটাকে এভাবে ঘেরাও করে রেখেছে? আর্মি হচ্ছে একটা সম্মানের জায়গা, প্রত্যেকটা দেশে আর্মিকে সবাই সম্মান করে, কিন্তু আজকে বাংলাদেশ আর্মি ট্যাঙ্ক নিয়ে নেমেছে, আপনারা দেখেছেন। কেন, কিসের জন্য? আমাদের সাধারণ স্টুডেন্টদেরকে দমন করার জন্য? আমরা সাধারণ স্টুডেন্টরা দমন হব না, কোনোদিন হয় নাই। এই ছাত্র আন্দোলন কোনোদিন বিফলে যায়নি, ইনশাল্লাহ কোনোদিন যাবে না। আর আমি এখানে একটা কথা না বলি না, আমি বলবো যারা ঘরে বসে আছেন, যত আমাদের মা বাবারা বসে আছেন, গার্ডিয়ানরা যারা যারা আছেন, আপনারা দয়া করে একটু রাজপথে নামবেন। আপনাদের বুক খালি হয়েছে, যাদের খালি হয় নাই তাদের হতে বেশি সময় লাগবে না, কারণ এই সরকার কারোর দিকে তাকায় না। সরকারের এইখানে আমার সন্দেহ, সরকার কি আদৌ বাংলাদেশকে ভালোবাসে? আমি আবারও বলবো যে গার্ডিয়ানরা ঘরে বসে থাকবেন না, আপনারা নামুন, আপনার সন্তানের বিচারের জন্য নামুন, আপনারা সংঘবদ্ধভাবে নামুন, তাহলে বাংলাদেশ সরকার পতন হবে। এবং আমরা বাংলাদেশের সরকারকে আর চাই না। সবাইকে জিজ্ঞেস করেন, আজকে আমি এখানে এই কথা বলছি, আমি এখান থেকে ফিরে যেতে পারবো কিনা আমার সন্দেহ। আমি সাধারণ স্টুডেন্ট, আমি কানাডিয়ান ইউনিভার্সিটির ম্যাস কমিউনিকেশন জার্নালিজমের স্টুডেন্ট। আমার কথা হচ্ছে, আমি আজকে এখান থেকে যেতে পারবো কিনা এর নিশ্চয়তাই বাংলাদেশ আমাকে দিবে না, কেউ দিবে না। এটা হচ্ছে কথা। এবং লাস্টে একটা কথাই বলবো, যারা এই বাংলাদেশ থেকে আমাদের ভাই বোনদের রক্তে রাঙিয়ে দিয়েছে, এদের বিচার হোক। এবং আবারও বলবো, উই ওয়ান্ট জাস্টিস, সেম অন হাসিনা, সেম অন পুলিশ বাহিনী, সেম অন আর্মি বাহিনী। হ্যাঁ, বলা হচ্ছে যে এই আন্দোলনে তৃতীয় পক্ষ জড়ায় গেছে, এইটার বিষয়ে আপনি কি বলবেন? এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে, একটা ব্যাপার হচ্ছে, আমরা যখন ওই বলে যে চিলে কান নিয়ে গেছে, আমরা কানে হাত না দিয়ে দৌড় দিই, ব্যাপারটা এমনই হয়ে গেছে। এখন এখানে নিউজ বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় কাট আপ করে দেওয়া হচ্ছে। এখানে তৃতীয় পক্ষ বলতে কি, অনেকে আমাদের গ্রাম্য একটা প্রবাদ আছে, ঘর পোড়ার মধ্যে মানুষ আলু পোড়া দেয়। সেই ঘর পোড়ার মধ্যে আলু পোড়া যদি কেউ দিয়ে থাকে তাদের ভুল। কিন্তু এখানে আমরা যারা জড়ো হয়েছি, আমার জানা মতে এখানে আমরা সবাই স্টুডেন্টরা আছি। এবং এই ব্যাপারটা যে বলেছে, সে বিভ্রান্তিতে ফেলার জন্য বলেছে, সে বিভ্রান্তিতে ফেলার জন্য বলেছে, সে আমাদের মুড, আমাদের মাইন্ড অন্যদিকে ডাইভার্ট করার জন্য বলেছে। এই ধরনের কোনো কথা আমরা আসলে এখন পর্যন্ত শুনি নাই। আমরা এখানে যারা যারা আছি সবাই আমরা হচ্ছে কানাডিয়ান ইউনিভার্সিটির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভার্সিটির স্টুডেন্টরা, বিভিন্ন স্টুডেন্টরা এখানে আজকে জড়িত হয়েছি। ব্র্যাক ইউনিভার্সিটি বলেন, কানাডিয়ান ইউনিভার্সিটি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, আরও অনেক ইউনিভার্সিটির স্টুডেন্টরা সবাই আজকে এখানে জড়াও হয়েছে। আমরা যেখানে একটা বাচ্চা, মানে 6 বছরের 8 বছরের বাচ্চা বাসায় থাকা অবস্থায় মৃত্যুবরণ করে পুলিশের গুলিতে বা বিভিন্ন গুলিতে, সেখানে আপনি এবং আপনার ফ্যামিলি সেফ মনে করেন এই দেশে? না, আমাকে
বাংলাদেশকে সেফ মনে করি না। যেহেতু আজকে আমার ছোট শিশু মারা গেছে, এই শিশু আমার, আমি বলবো এই শিশু বাংলাদেশের, এই বাংলাদেশের মানুষের শিশু। আজকে যদি আমি ঘরে বসে থেকে যদি আজকে আমি নিরাপত্তা না পাই, পুলিশের গুলিতে আমার শিশু, আমার সন্তান যদি প্রাণ হারায়, এর থেকে জঘন্য কি হতে পারে? আমি বাংলাদেশকে নিন্দা জানাই একদিক থেকে, যে বাংলাদেশের সার্বভৌমত্বের যে গঠন প্রণালী তা আজকে একদমই আইনের বাহিরে। আমরা হচ্ছে একসময় পড়াশোনা করতাম, যেটা হচ্ছে বইয়ের পড়াশোনা ছিল, শিক্ষকরা আমাদেরকে বলতো মিথ্যা বলা যাবে না, অন্যায় প্রতিবাদ করতে হবে, 10 মিলে করি কাজ, হারে যদি নাইরাজ। আজকে সেটা হয় নাই, আজকে হয়ে গেছে সবাই পক্ষপাতিত্ব, এবং আজকে হয়ে গেছে স্বৈরাচার বাংলাদেশ। এই স্বৈরাচার বাংলাদেশ আমি আমাকে স্বাধীন মনে করি না, আমি আমার শিশুকে স্বাধীন মনে করি না। আজকে আমি বাংলাদেশের, আজকে সেদিন একটা নিউজ দেখলাম, এক মা তার সন্তানকে বাজারে পাঠিয়েছে বাজার করার জন্য, সেখান থেকে সেই পুলিশ বাহিনীরা, আমি বলবো পুলিশ হচ্ছে আজকের বাংলাদেশের বেশধারী পোশাকধারী সন্ত্রাস। আমরা আজকে সাধারণ স্টুডেন্টরা এখানে 9 দফা দাবিতে আসছি। আমাদের যারা ভাইরা গুম হয়েছে, যাদের রক্ত লালে বাংলাদেশটা ছেয়ে গেছে, তাদের বিচার চাই। যারা হত্যা করেছে, সাইদ ভাইদের মতন যেসব ভাইদেরকে হত্যা করেছে, তাদেরকে আমরা চাচ্ছি আইনের আওতায় আনা হোক, তাদের বিচার হোক। এবং আমাদের কথা হচ্ছে গিয়ে যারা যারা আটক হয়েছে, কারণ আমরা স্টুডেন্টরা কোনো অস্ত্র শস্ত্র নিয়ে আসিনি, আমরা সাধারণ ছাত্রছাত্রীবৃন্দ এবং আমাদের শিক্ষক মণ্ডলীরা আমাদের সাথে এখন এই মুহূর্তে আছেন। যেহেতু আমরা ছাত্রছাত্রীরা কোনো ধরনের কোনো বোমা, কোনো ধরনের কোনো অস্ত্র শস্ত্র নিয়ে এই রাজপথে নামিনি, সে অর্থে আমরা রাজপথে নামার আমাদের অধিকার, এটা আমাদের স্বাধীনতা, আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, আমাদের সেই অধিকার থেকে বঞ্চিত করেছে। কিভাবে? আমাদের প্রত্যেকটা স্টুডেন্টদেরকে, প্রত্যেকটা ভাই বোনদেরকে তারা গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। এটা অন্যায়, এটা ঠিক হচ্ছে না। আমরা যে দাবিতে এসেছি আপনারা তো সকলেই দেখতে পাচ্ছেন। আমার মনে হয়, আমি আবারও বলছি, আমার মনে হয় আপনারা যারা সাধারণ সাংবাদিকরা আছেন, তারাও এই বাংলাদেশে সঠিকভাবে নিশ্চয়তা লাইফ নিয়ে ঘুরতেছেন না। আপনারা আজকে সঠিক একটা নিউজ করেন, দেখবেন আপনারাও গুম হচ্ছেন। আজকে আমি কথা বলছি, কালকে আমি এখান থেকে যেতে পারবো কিনা আজকে তার নিশ্চয়তা আপনারা কেউ দিতে পারবেন না। এখানে কোনো স্টুডেন্টরা সেই নিশ্চয়তা দিতে পারবে না। যারা আজকে এই রাজপথে নেমেছি, তারা আজকে সঠিকভাবে আমরা আমাদের জীবন নিয়ে বাড়িতে ফিরতে পারবো কিনা, আমরা আমাদের মা বাবার কোলে ফিরতে পারবো কিনা। আমাদের দিকে তাকিয়ে আছে এই দেশটা, আমাদের দিকে তাকিয়ে আছে আমাদের বাবা মা। কিন্তু আজকে আমরা এমনভাবে জিম্মি হয়ে আছি এই দেশের কাছে, যে দেশ লাখো শহীদের দেশ, কারো দেশটা কারো বাপের না, যে সে তার বাপের জোরে সবকিছু করবে। আমাদের যে কোঠার দাবি ছিল, সেই কোঠার দাবিটা এইভাবে রক্তে লালের বিনিময় হবে এটা আমরা আশা করিনি। আমরা কোঠার দাবি নিয়ে নেমেছিলাম, আমরা যত স্টুডেন্ট নেমেছিলাম, আমরা সব স্টুডেন্ট ঘরে ফিরি নেই, আমরা আমাদের মায়ের বুকে ফিরিনি। সেই মায়ের কান্নার বিচার হতে হবে, সেই ভাইয়ের বুকের রক্তের বিচার হতে হবে, সেই বোনদের বুকের রক্তের বিচার হতে হবে, যে রক্তটা তারা দিয়েছে। এবং আমরা তাদের সুষ্ঠু বিচার চাই, এটা হচ্ছে আমাদের সকল স্টুডেন্টদের দাবি। এবং আজকে আমরা যে দাবিতে নেমেছি, সেই দাবি উপলক্ষে যত স্টুডেন্টদেরকে তারা ধরেছে যে বিভিন্ন জায়গা থেকে, সেই প্রত্যেকটা স্টুডেন্টদেরকে তাদেরকে মুক্তি দিতে হবে। ধন্যবাদ।